আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনারস ব্লগ। তো আজ আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সামনে যেহেতু পবিত্র শবে বরাত, তো সেই উপলক্ষে এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন। শবে বরাত উপলক্ষে আমি আজকে নিয়ে আসলাম একটি বরফি, অর্থাৎ সুজির বরফি একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটি হাতের কাছে থাকা অল্প উপকরণে এটি তৈরি করা যায়। তো চাইলে যে কেউ এটা করে নিতে পারে। আর এটা আমি যেভাবে রেসিপি ফলো যেভাবে করেছি, আপনারা রেসিপি ফলো করে করলে অবশ্যই আশা করি আপনারা এটা উপভোগ করতে পারবেন এবং বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর এই বরফি রেসিপিটা অসম্ভব মজার হয়। এই বরফিটা আজকে একটা হলো আমার সুজির বরফি। তো এটা অনেক কিছু দিয়ে তৈরি করা যায়। তো আমি এটা আজকে সুজির একটা বরফি করেছি, আশা করি সবাই পছন্দ হবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর আপনাদের ছোট্ট একটি লাইকে আমার চ্যানেলটি পৌঁছে যাবে আপনার মতো আরও অনেকের কাছে। আর অসম্ভব মজার এই বরফিটা খেতে। তো আমি যখন বানাচ্ছিলাম ভাবলাম যে আমি আমার ভিউয়ার্স বা বন্ধুদের মাঝে এটা শেয়ার করতেই পারি। তো এই জন্য বসে গেলাম ভিডিওটা নিয়ে, অর্থাৎ ক্যামেরা নিয়ে। তো এখন চলে আসলাম মূল রেসিপিতে। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। আসলে মেজারমেন্টটা সবচেয়ে জরুরি। আপনারা যারা ফলো করেন বা বানানোর চেষ্টা করেন তারা অবশ্যই এভাবে এটা ফলো করবেন। এখানে আমি বড় কাপ দিয়ে মেপে আমি সুজি নিয়েছি। এখানে আমি 2 কাপ সুজি নিব। আমি তীরের সুজিটা নিয়েছি। তো এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম, একটা মিক্সিং একটা বাটিতে নিয়ে নিলাম। তো আমি এখানে আরও 1 কাপ সুজি দেব। আসলে এখানে মেজারমেন্টটা খুবই জরুরি। মেজারমেন্টটা যদি সঠিক থাকে তাহলে যে কোনো জিনিসই আমরা তৈরি করি না কেন সেটা অবশ্যই পারফেক্ট হবে এবং খেতে অসম্ভব মজার হয়। আর আজকে আমার বরফিটা কি বলবো, খুবই মজার হয়েছে। তো এখানে আমি মেপে 2 কাপ সুজি নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো গুঁড়া দুধ, অর্থাৎ সেম পরিমাণে। অর্থাৎ এখানে মেজারমেন্টটা আগে বলেছি, মেজারমেন্টটা জরুরি। এখন দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ, আরও 1 কাপ আমি দিব। এটা আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আরও 1 কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ আমি 2 কাপ সুজিতে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটাকে আমি এখন মিক্স করে নিব খুবই ভালো করে। এখন আমার সম্পূর্ণ মিক্স করা হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম ঘি, অর্থাৎ এখানে আমি 1/3 কাপের মতো ঘি দিব, অর্থাৎ টেবিল চামচের 5 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই বরফিটা অবশ্যই ঘি দিয়ে বানানোর চেষ্টা করবেন, কারণ যে কোনো বরফি যদি ঘিয়ে বানানো হয় তাহলে অবশ্যই সেটা খেতে অনেক মজার হয়। তো এখন আমি সেই ঘিয়ের মধ্যে সুজি এবং গুঁড়া দুধ মিশিয়ে রাখা মিশ্রণটি ঢেলে দিয়ে তারপরে ঘিয়ে ভেজে নেব ভালোভাবে। তো এই অবস্থায় চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন আপনারা। তো আমি একটু পরেই দেবো এলাচের গুঁড়াটা। এটা সমস্যা নেই, যে কোনো সময় দেওয়া যায়, আগে দেওয়া যায় বা পরে দেওয়া যায়। আমার কাছে মনে হয় যে পরে দিলে বেটার হবে, যার কারণে আমি পরে দেব। আর চুলার আঁচটা আমি
মিডিয়াম একদম লো ফ্লেমে রেখেছি, কারণ বেশি হাই হিটে সুজিটা ভাজা যাবে না। আর সুজিটা ভাজতে ভাজতে আমি আসলে একটা ব্রাউন কালার যখন আসবে সেই কালার পর্যন্ত আমি ভাজবো। যে সুজি এবং দুধ ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে, এখন আমি চিনিটা মিক্স করব। চিনিও সেম কাপে 2 কাপ চিনি দেব। যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি সেম কাপে 2 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হবে না, এখানে যে আমি দিয়েছি চিনিটা ভাজতেছি, বাট এখানে চিনিটা মেল্ট হবে না, চিনিটাও ভাজা হবে, কিন্তু সুন্দর একটা গ্রান আসছে। ঘি, গুঁড়া দুধ এবং চিনির মিশ্রণে সুজিটা ভাজতে ভাজতে একটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি অন্য একটা প্যানে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিব লিকুইড দুধ। তো লিকুইড দুধটা আমি সেম, অর্থাৎ মেজারমেন্টটা এখানে অবশ্যই জরুরি। এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম। 2 কাপ দুধ দিয়ে তারপরে এখন আমি অনবরত নেড়ে যাব, নিচে যাতে কোনো ট্রেস বা কোনো লাম্প না পড়ে বা কোনো লেগে না যায়, সেই জন্য আমি অনবরত নেড়ে যাব। এভাবে নাড়তে নাড়তে যখন একটা কালারে আসবে, এখন আমি দিয়ে দিচ্ছি আসলে 1 চামচের মতন এলাচের গুঁড়া। তারপরে আরেকটু ঘি আমি দিয়ে দেবো, এখানে প্রায় আবার 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো সম্পূর্ণটা আমি ঘি দিয়ে করেছি। আর আপনারা যদি চান যে তেল দিয়ে করতে পারেন, কিন্তু ঘি দিয়ে সবচেয়ে ভালো হয়। বরফিটা খেতে যেমন টেস্ট হয়, তেমনি এটার যে একটা ফ্লেভার, কি বলবো, ঘি দিয়ে বানাইলে অসম্ভব একটা ফ্লেভার হয় আর খেতে খুবই মজা হয়। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিটার স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি একটু লবণ দিলাম, কারণ মিষ্টি জিনিসে অনেকে লবণ খেতে চান না, এটা আমি জানি। তো চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। আর আমার মনে হলো যে আমি একটু লবণ দেব, তাই একটু লবণ দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, নাড়তে নাড়তে আমি একটু আপনাদের কাছে একটু প্রতিদিনের মতো অর্থাৎ বরাবরের মতো একটু কথা বলবো। সেটা হলো, আজকে আমার এই সুজির বরফির রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্রথমে স্কিপ না করে প্রথমে একটি লাইক দিয়ে দেখুন, প্লিজ দেখুন, ভালো লাগবে আশা করি। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ফলো করলে অবশ্যই বানাবেন। আমার বিশ্বাস আপনারা বাহ বলতে বাধ্য হবেন। সত্যি খুবই মজার একটি রেসিপি। বাজার থেকে কেনা রেসিপি বরফি বা সন্দেশের চেয়ে এটা কোনো অংশেই কম নয়, বরং আরও বেটার আমি সেটা মনে করি। কারণ নিজের হাতে তৈরি করা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা খুবই সুন্দর একটি বরফি বা সন্দেশ। তো এই সবে বেড়াতে চাইলে আপনারা খুবই অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন। তো এটা আমার প্রায় হয়ে আসছে। এটা আমি কিভাবে বুঝবো? এই যে হাতে নেওয়ার পর একটু যখন আমি ঠান্ডা হবে তখন দেখবো যে হাতে আর লেগে যাচ্ছে না, একটা শেপ দিলে শেপে চলে আসছে, তখন আমি বুঝবো যে এটা হয়ে আসছে। তো যাক, অলমোস্ট ডান। আমি একটা প্লেটে অর্থাৎ ছোট্ট একটা ডিশের ভিতরে আমি একটা পেপার বসিয়ে দিলাম, সেটাতে আমি ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে এখন আমি এই সুজির বরফির যে ডোটা সেটা ঢেলে দিব। তখন ঢেলে দিয়ে আমি একটা শেপ দিয়ে দিব, এখানে আকৃতিটা দিয়ে দিব। এইভাবে গরম থাকা অবস্থায় এটা চেপে চেপে দিয়ে দিতে হবে, নতুবা এটা শক্ত হয়ে গেলে সমস্যা হয়ে যায়। তো এখন উপরে গার্নিশের জন্য অর্থাৎ ডেকোরেশনের জন্য আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগলো এই জন্য। বরফিতে একটু বা সন্দেশে একটু বাদাম দিলে বা খাওয়ার সময় যখন একটু বাদামটা কামড় পড়ে তাহলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে, এই জন্য দিলাম। তো
তো এটা দিয়ে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি প্রায় 2.5 ঘন্টা রেখেছিলাম, 2 থেকে 2.5 ঘন্টা। তো এখন আমি নামিয়ে নিয়ে আসলাম। এটা শক্ত হবে না, আবার একদম নরম হবে না, খুব সুন্দর স্মুথ, মুখে দিলে যেমন মেল্ট হয়ে যায় এরকম। আর এটা একমাত্র হয়েছে ঘি আর গুঁড়া দুধের কারণে, ঘিটা দিয়ে ভাজার কারণে। এটার উল্টা পিঠটা একদম মসৃণ। তো এখন আমি পেপারটা সরিয়ে নিলাম, তারপরে এখন কেটে নেব এটা। তো বন্ধুরা, সত্যি অসম্ভব মজার একটি রেসিপি। আপনারা চাইলে রেসিপি ফলো করে অবশ্যই বানাতে পারেন। তো এখন আমি এটা 3 ভাগ করে নিলাম, তারপরে এটা আকৃতি দিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা যে মানে চারকোনা বা ছোট ছোট করে গোল গোল করে আকৃতি দিতে পারেন, বা ডিজাইনের যে অর্থাৎ নকশির যে কি বলবো, নকশি পিঠা বানানোর যে ছাঁচ, ওই ছাঁচে করেও আপনারা ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন সন্দেশ। তো আমার কাছে এই আকৃতিটা ভালো লাগছে, তাই আমি এভাবে করে নিচ্ছি। এটা একান্ত আপনাদের ব্যক্তিগত, আপনারা চাইলে অন্যভাবে নিতে পারেন। তো আমি এভাবে স্কোয়ার করে অর্থাৎ লম্বা লম্বা টুকরা করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। এটা তো আমি কাটতেছি বা ডেকোরেশন করে নিচ্ছি, কী বলবো, এটা স্মেলটা সত্যি বন্ধুরা খুবই সুন্দর একটা স্মেল আসছে। তো আপনাদের সাথে আসলে ভাগ করতে পারবো না, সেই রেসিপিটা আপনাদের উদ্দেশ্যে পাঠানো। আশা করি আপনারা এই সবিবেলাতে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমি এখানে 2 কাপ করে মেজারমেন্টটা এখন অবশ্যই জরুরি। লিকুইড দুধটা যে আমি দিলাম, সেই লিকুইড দুধটা বেশি দেওয়া যাবে না। যদি বেশি দেন তাহলে এটা অনেকটা লিকুইড হয়ে যাবে, আর তখন এটা হালুয়ার মতো হয়ে যাবে। এটা হালুয়া হবে না, বাট এটা সুজি যেহেতু সন্দেশ বা বরফি, ওই আকৃতি থাকবে। মেজারমেন্টটা আপনারা যদি ফলো করেন, মেজারমেন্টটা ফলো না করলে এটা মানে ঠিক হবে না। এটা সম্পূর্ণ কোয়ান্টিটি বা এটার যে সঠিক মাত্রা, এটা ঠিক থাকবে তখনই যখন আপনারা প্রতি পরীক্ষাতে মেজারমেন্টটা দেবেন। তো অসম্ভব মজা হয়েছে বন্ধুরা, কী বলবো, সত্যি খুবই মজার একটি রেসিপি। আপনারা এই সবে বেড়াতে, পবিত্র সবে বেড়াতে আপনারা ট্রাই করতে পারেন, বানিয়ে নিতে পারেন। মিষ্টি হিসাবে বাজারে মিষ্টি না কিনে খেয়ে ঘরে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর। এটা শক্তও না, আবার এতটা নরমও না, কি সুন্দর একটা সন্দেশ রেসিপি। তো আজ এ পর্যন্তই রাখছি। ফিরবো নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। তো কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, সবাই কমেন্ট করবেন। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহর কাছে দোয়া করি, সবাই যদি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সবাই বাড়িতে নামাজ পড়েন। আর আল্লাহ যেন তৌফিক দেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমি সবার উদ্দেশ্যে দোয়া পাঠাচ্ছি, সবাই সুস্থ থাকুন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।